ভারতের রাষ্ট্রভাষা হিন্দি, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু, নেপালের রাষ্ট্রভাষা নেপালি, ইংল্যান্ডের রাষ্ট্রভাষা ইংরেজি। ভারতবর্ষে এইসব ভাষার লোক কোটি কোটি বসবাস করেন। চায়নার রাষ্ট্রভাষা যেটা, সেটারও প্রচুর লোক আমাদের ভারতবর্ষে বাস করেন। আজকে ভারতবর্ষের কিছু ভারতবাসী, কিছু ল্যাঙ্গুয়েজ ক্রিমিনাল ভাষার ভিত্তিতে ভাষার মানুষকে ওই সব দেশে চলে যেতে বলছেন, হুমকি দিচ্ছেন। তাদের কি এটা ভাবা উচিত নয়? আমাদের ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিন্দি। এই হিন্দি ভাষায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কথা বলেন। তাহলে সেই সব দেশে হিন্দি ভাষীদেরও ভারতে নিয়ে আসতে হবে। ওই সব দেশেরও কিছু ওই ল্যাঙ্গুয়েজ ক্রিমিনাল রয়েছে, তারা বলবে তখন হিন্দি ভাষীরা এখান থেকে হিন্দুস্তানে যাও, তথা ভারতবর্ষে যাও, তথা ভারতে যাও, তথা ইন্ডিয়ায় যাও। সেটা কি ভালো হবে? ভাষার উপরে ভিত্তি করে সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষে মানুষে অহিংসার বদলে মহাত্মা গান্ধীর অহিংসার পূজারী জাতির জনক, সে অহিংসার আমরা পূজারী, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী অহিংসার পূজারী। ভারতবর্ষ সেই মহান দেশ, যে দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা পৃথিবী, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে নাই। সারা পৃথিবীকে দেখতে হলে কোথাও যেতে হবে না, ভারতবর্ষে চলে এসো। ভারতবর্ষে এসে থাকো, সারা পৃথিবীকে দেখতে পাবে। সারা পৃথিবীকে ভারতবর্ষে দেখতে পাবে। ভারতবর্ষের পৃথিবীর সমস্ত কিছু আছে, মানুষ থেকে শুরু করে, প্রকৃতি থেকে শুরু করে, ধনসম্পদ থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, সারা পৃথিবীকে যেতে হবে না, সারা পৃথিবীকে দেখতে যেতে হবে না, ভারতবর্ষে এসে যাও, সারা পৃথিবীকে দেখতে পাবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।